Today is July 8, 2025. আমরা থাকি কানাডার অটোয়াতে। তো ভাবলাম আজকে একটা আমার গার্ডেনিংয়ের আপডেট ভিডিও করি। কখনো করা হয় নাই, এইবারই প্রথম। তো আমরা এই বাড়িতে আসছি গত বছর। তো গত বছর এরকম গার্ডেনিং করা হয় নাই, আমার ব্যাকইয়ার্ডে এরকম কোনো বেড বা কিছু ছিল না। তো এই বছরে একটু শুরু করছি আমরা গার্ডেনিং। তো গার্ডেনিংয়ের আমার গার্ডেনের প্রথমেই আছে এখানে কিছু বেল পেপার, কয়েকটা আমি বেল পেপার লাগিয়েছি। আর ওখানে টবে আছে হট চিলি, কিছু আমি সরিয়ে মাঝখানে রাখছি। আর এই পাশে আছে বরবটি গাছ। বরবটি গাছ হয়েছে একটা, ওখানে একটা দুইটা, ওখানে একটা তিনটা, ওই পাশে একটা আছে। মাঝখানে আমি আবার দুইটা পুঁই শাক লাগিয়ে দিয়েছি, জায়গা ফাঁকা ছিল। ওইখানে একটা ছোট গাছ আছে, ওইটা হচ্ছে আসলে কিউকাম্বার, শশা গাছ। আর এই দুই রোর মাঝখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা ধনা। তো এগুলো তো বড় হয় নাই, স্মেল অনেক সুন্দর, বাট এগুলো এই পর্যন্ত আর বড় হবে না, সেগুলো তুলে ফেলতে হবে। মাঝে মাঝে একটা দুটা মনে হয় ওগুলো স্পিনাচও হয়েছে। তো এরপরে আমরা এখান থেকে যদি যাই, তাহলে এখানে আছে লাউ গাছ একটা, দুটো লাউ গাছ। একটা ছোট, এটা আমি পরে লাগিয়েছি, এটা কেবল উঠছে এই মাচাতে। আর এটা আগে লাগানো, এটা বড় হয়ে গেছে। তারপরে লাউ গাছের পরে আছে একটা টমেটো ক্ষেত। এখানে প্রায় 6-7টা মনে হয় টমেটো গাছ আছে। তো টমেটো গাছে টমেটো কেবল ধরা শুরু হয়েছে, এরকম ছোট ছোট টমেটো। টমেটোর মাঝে একটা আবার মনে হয়, মোস্ট প্রবাবলি এটা আমি লাগাই নাই, এটা অটোমেটিক হয়েছে এখানে কম্পোস্ট থেকে। তো প্রবাবলি কম্পোস্টের মধ্যে কত বাটারনাট স্কোয়াশের একটা গাছ ছিল, সিড ছিল, সেখান থেকে এটা হয়ে গেছে। তারপরে এখানে আর দুটো লাউ গাছ। এই লাউ গাছ দুটো আগে লাগানো, এগুলো মাচাতে উঠে গেছে। লাউয়ের লাউ দেখা যাচ্ছে ছোট ছোট, কিন্তু এখনও কোনোটা বড় হয় নাই। পাশে আরেকটা লাউ গাছ, এটা ছোট, কেবল লাগিয়েছি কিছুদিন হলো, কেবল ওঠা শুরু হয়েছে মাচায়। আর তারপরে আছে আমার লাল শাকের একটা বেড। এখানে আমি ভুল করছি, এটা লাল শাকের মাঝে আমি সুইচ চার্ট দিয়েছিলাম। তো সুইচ চার্ট আসলে আমার লাল শাককে হতে দিচ্ছে না। সুইচ চার্ট যে এত বড় হয়, আমি কখনো সুইচ চার্টের আগে করি নাই, এবার প্রথম সুইচ চার্ট লাগিয়েছি। তো চারদিক দিয়ে সুইচ চার্ট দিছি, সুইচ চার্ট এত বড় হয়েছে যে আমার লাল শাককে তারা অলমোস্ট ঘিরে ধরছে। তো লাল শাকের অবস্থা খুবই খারাপ। সুইচ চার্টগুলোকে, লাল শাকগুলো তুলতে হবে, আমরা তুলতে পারি নাই, কয়েকদিন ব্যস্ত ছিলাম। সো লাল শাকও বড় হয়ে যাচ্ছে, তুলে নিতে হবে। লাল শাকের বেডের পরে এখানে একটা বেডে আমি ডাঁটা শাক দিয়েছি। এখানে ডাঁটা শাকগুলো অলমোস্ট আর কিছুদিন পরেই খাওয়া যাবে, বড় হয়ে গেছে। আর ডাঁটা শাকের বেডের ওই পাশে কয়েকটা করলা গাছ আছে, 1 2 3 4 5, 5টা করলা গাছ আর একটা ঝিঙ্গা গাছ। ওগুলো মাচায় উঠে যাচ্ছে। এখানে একটা টবে আছে একটা টমেটো গাছ, টমেটো ধরছে, অনেক টমেটো ধরছে আসলে ভিতরে, এই যে ছোটো ছোটো এখনো। আর এগুলো এই যে হট চিলি, আমি আমার ব্যাকইয়ার্ডের মাঝখানে রেখে দিয়েছি। এগুলো ওখানে ছিল, কিন্তু টমেটো গাছ বড় হওয়ার কারণে এগুলোকে আমি এখানে সরিয়ে নিয়ে আসছি। তারপরে আছে এখানে মূলো। এগুলো মূলো, আর মূলোর মাঝখানে আমি স্পিনাচ দিয়েছিলাম। মূলোর মাঝখানে স্পিনাচ দেওয়ার কারণ হচ্ছে রাবিট এসে স্পিনাচ খেয়ে নেয়, কিন্তু রাবিট আবার মূলো খুবই অপছন্দ করে। এই জন্য মূলো দিয়েছি পাশ দিয়ে, আর মাঝখানে দিয়েছি স্পিনাচ, যেন রাবিট স্পিনাচ না খেতে পারে, মূলো দেখে ওরা চলে যায়। আর এখানে এই দুইটাও কম্পোস্ট থেকে হয়েছে, আমি পরে কম্পোস্ট থেকে এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। এই দুইটাও প্রবাবলি বাটারনাট স্কোয়াশ অর সাম টাইপস অফ স্কোয়াশ, আই হ্যাভ নো আইডিয়া। এগুলো আমি লাগাই নাই, কম্পোস্টে হয়েছে। এখানে আরেকটা টমেটো গাছ, এখানে একটা টমেটো গাছ, আর ওইখানে একটা বিন, ক্যানাডিয়ান বিনস, একে পোল বিনস বলে। তো
তো ওগুলো এখন হয় নাই, উঠতিছে কেবল। আমি একটা গাছ একটা নিয়ে এসে এখানে মাটির মধ্যে গেড়ে দিয়েছি, তো এই গাছের উপরে উঠে যাবে, ডেড গাছ। এটা আমাদের এই পার্কে একদিন দেখি যে পড়ে আছে ডেড গাছ, ফালাইয়া দিয়েছে সিটি কর্পোরেশন, তেমন ওটাকে নিয়ে চলে আসছি। তারপরে আছে এই টবের মধ্যে পুঁই শাক এবং কচু শাক। এটা এই কচু শাক দুইটা মনে হয় হয়েছে, আমরা কচুর নাল খাওয়ার পরে এখানে কচু লাগিয়ে দিয়েছিলাম। এখানে আরেকটা আছে ছোট্ট, এটা একটু বড় হয়েছে, এটা পুঁই শাক, আর একটা পুঁই শাক। আর তিনটা জুকিনি গাছ আছে, 1 2 3, তিনটা জুকিনি। জুকিনি আমরা খাওয়া শুরু করছি, জুকিনি ভালোই হচ্ছে। এই গাছে আছে এখন মনে হয় একটা, এই গাছে আছে একটা, এই গাছে আছে এরকম 2 1 2 3, হ্যাঁ তিনটা আছে এখানে। আর কয়েকদিন পরে এগুলো খাওয়া হবে। আর এই পাশে আছে, এগুলো আমি ভুল করে লাগিয়েছি। আমি মনে করছিলাম যে এগুলো কুমড়া গাছ, আমি আসলে সিড দিছিলাম, কিন্তু পরে আমি কুমড়া মনে করে এখানে লাগিয়েছি হচ্ছে বাঙ্গি, ক্যান্টারলুপ। এগুলো বাংলাদেশি বাঙ্গি। সো যদি এগুলো আসলে এখানে বাঙ্গি করা একটু টাফ, কারণ শেষ বাঙ্গি হতে অনেক সময় লাগে, আর অত সময় এখানে আসলে পাওয়া যায় না, উইন্টার চলে আসে। যদি হয় তাহলে এগুলো যে বাংলাদেশের সফট বাঙ্গি, যেগুলো পাকলে ফেটে যায়, ওই টাইপের বাঙ্গি এখন হবে নাকি দেখা যাক। সেম কেস এইখানেও, আমি কুমড়ো মনে করে আসলে বাঙ্গি গাছ লাগিয়ে দিয়েছি। এখন কুমড়ো মানে চাল কুমড়ো গাছ আমার নাই এই বছর, আনফর্চুনেটলি। আমি চাল কুমড়ো মনে করে বাঙ্গি গাছ লাগিয়ে দিয়েছি। এই তো আমার বাগানের আপডেট এই পর্যন্ত। এখানে আমার বাগানের শেষ, এখান থেকে শুরু করে এখানে দুটো বাঙ্গি, তারপরে শুরু করে ওই পাশ দিয়ে ওই পর্যন্ত। তো আমি আবার একটা আপডেট ভিডিও করব 1 উইকস or 2 উইকস পরে, তখন দেখা যাক কী হয়, শাকসবজির কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।